ডিয়ার ভিউয়ার্স, ট্রান্সলেশনের উপর আজকে আমার 14তম ক্লাস। তো এই প্যাসেজে আমি একটা খুব সুন্দর বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব, যেটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইভাবেই আশা করব তোমরা ট্রান্সলেশনের ওপর অনেকটাই নিজেদেরকে দক্ষ করে তুলেছো। ওকে, তো আমার এই ট্রান্সলেশনটা আমি আমার মতন ট্রান্সলেট করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা তোমাদের মতন ট্রান্সলেট করবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই ভুলভ্রান্তি থাকলে অবশ্যই চেক করে দেবো। প্রথম যে ট্রান্সলেশনটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, বলছে নিত্যই একা বাঁধা পথে চলিতে চলিতে একদিন রেলগাড়ির ভারী বিরক্ত আসিল। মানে রেলগাড়ি একটা নির্দিষ্ট ট্র্যাকে চলতে থাকে, তো চলতে চলতে তার একদিন খুব বিরক্ত আসিল। তাহলে আমি এটাকে কিভাবে ট্রান্সলেট করবো? তাহলে নিত্যই আমি যদি বলি ওয়ান ডে একদিন, তাহলে ওয়ান ডে আ ট্রেন ফেলড। ওয়ান ডে আ ট্রেন ফেলড মানে অনুভব করেছিল, ফার্স্টেটেড। কি অনুভব করেছিল? না বিরক্তি অনুভব করেছিল। উইথ ইটস ডেইলি বাউন্ডেড ট্র্যাক, দৈনন্দিন একই পথে চলতে চলতে। তাহলে এইভাবে তোমরা লিখতে পারো যে আমি সিম্পল পাস্ট টেন্স ইউজ করেছি। তাহলে কি লিখবে? না ওয়ান ডে আ ট্রেন ফেলড ফার্স্টেটেড উইথ ইটস ডেইলি বাউন্ডেড ট্র্যাক। তাহলে এই সেন্টেন্সটাকে তোমরা এইভাবেও লিখতে পারো যে once a train got annoyed with its bounded track। তাহলে এই যে গট অ্যানয়েড এই শব্দটাকে ইউজ করেও তোমরা সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারো। 2 নম্বর সেন্টেন্স কি বলা আছে? সে চিৎকার করিয়া ড্রাইভারকে বলিল, মহাশয়, এটা সিং কমা দেওয়া আছে এবং ডাবল ইনভার্টেড কমা স্টার্ট হচ্ছে। মহাশয়, আমার শরীরে যে কত শক্তি তা অজানা নাই। তাহলে এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইউজ করা হয়েছে এই সেন্টেন্সে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে ইউজ করা হয়েছে। তাহলে কি লিখবো আমি? ইট ক্রাইড। ইট কেন বললাম? না ট্রেন একটা নন লিভিং অবজেক্ট, তাহলে আমি ইট দিয়ে এটাকে আমি ইন্ডিকেট করছি। যদিও এখানে পার্সনিফিকেশন করা হয়েছে, তাহলে আমি কি করব? ইট ক্রাইড অ্যালাউড টু দ্য ড্রাইভার। তাহলে ড্রাইভারকে চিৎকার করে বলছে, স্যার, মহাশয়, স্যার। এবারে ডাবল ইনভার্টেড কমা মানে তুমি সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারো। ইউ আর নট আনঅ্যাওয়ার অফ হাউ মাচ টেনাসিটি আই হ্যাভ। তোমার অজানা নেই। ইউ আর নট আনঅ্যাওয়ার অফ, তোমার অজানা নাই যে হাউ মাচ টেনাসিটি আই হ্যাভ, আমার কতটা টেনাসিটি আছে। এখানে শক্তি বলতে কি, ট্রেনের শক্তি বলতে তার ক্ষমতাটাকে ইন্ডিকেট করছে না, তার মনের ইচ্ছাটাকেই ইন্ডিকেট করা হচ্ছে। সেই জন্য আমি একটা টেনাসিটি শব্দটাকে ইউজ করেছি, যেটাকে মেন্টাল স্ট্রেংথকে ইন্ডিকেট করা হয়। তার মানে মানে ঘোরার কতটা ইচ্ছা সেটাকেই ইন্ডিকেট করা হচ্ছে। 3 নম্বর সেন্টেন্স কি বলা আছে? ওই একই সেন্টেন্সে চলছে, কিন্তু ডাবল ইনভার্টেড কমা এইখানে গিয়ে এসে শেষ হয়েছে। বলছে আমার ইচ্ছা যখন যেদিকে খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি। এই যে মনের ইচ্ছাটাকে বোঝানো হচ্ছে। আমার ইচ্ছা যখন যেদিকে খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি, কিন্তু আপনি এমনই নিষ্ঠুর যে আমাকে একদিনের জন্য স্বাধীনতা দিলেন না। তাহলে আই অ্যাসপায়ার মানে আমার ইচ্ছা বা আমার আকাঙ্ক্ষা, টু এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড ওয়ার্ল্ড, মানে যেটা আমি এখনো দেখিনি, পৃথিবীর যেই জায়গাটাকে দেখিনি সেটাকে এক্সপ্লোর করা, মানে সেটাকে জানা, দেখা, সেটাকেই ইন্ডিকেট করছে। তাহলে আই অ্যাসপায়ার টু সি দ্য আনসিনও বলতে পারি, বা আমি এখানে বললাম আই অ্যাসপায়ার টু এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড, বাট ইউ আর সো ক্রুয়েল, আপনি এতটাই নিষ্ঠুর, দ্যাট ইউ হ্যাভ অবস্ট্রাক্টেড মাই ফ্রিডম, তুমি কি করেছো? না আমার স্বাধীনতাকে ব্যাহত করেছো, মানে স্বাধীনতাকে ব্যাহত করেছো। তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারি। ওকে, 4 নম্বর সেন্টেন্স কি বলছে? না 4 নম্বর সেন্টেন্স বলছে যে ড্রাইভার বলিল, বাবা, তোমার এই ধারণা ভুল। ঠিক আবার কি হয়েছে ভালো করে দেখবে। আবার এখানে ডাইরেক্ট ন্যারেশনকে ইউজ করা হচ্ছে। তাহলে ড্রাইভার বলিল, তাহলে দ্য ড্রাইভার সেড,
কমা দিয়েছি, এবার ডাবল ইনভার্টেড কমা শুরু হচ্ছে, মাই ডিয়ার বাবা বলছে, মানে সম্বোধন করছে এখানে মাই ডিয়ার বাচ্চা বা বাবা, এটা তোমার ভুল ধারণা। তাহলে এরকম ভাবে বলতে পারি ইউ বিয়ার দিস মিসকনসেপশন, তোমার এই ধারণাটা খুব ভুল, তাহলে ইউ বিয়ার দিস মিসকনসেপশন। তাহলে এই জায়গাটায় তুমি এইভাবেও লিখতে পারো, যে এইভাবে বলতে পারো ইউ হ্যাভ দিস মিসকনসেপশন, তাহলে এটাকেও বলতে পারো। ওকে, নিয়মের অধীনে চলিলে, নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলা হয়, এটাও কিন্তু ওই ডাবল ইনভার্টেড কমার মধ্যেই আছে। তাহলে এখনো ডাবল ইনভার্টেড কমা কিন্তু শেষ হয়নি। তাহলে বলছে নিয়মের অধীনে অধীনে হইয়া চলাকে স্বাধীনতা বলে। তাহলে আমি কি বলবো, তাহলে এইরকম ভাবেও বলতে পারি যে ফ্রিডম, নিয়ম, তাহলে ফ্রিডম লাইজ ইন, ফ্রিডম লাইজ ইন ফলোয়িং, আচ্ছা সরি এখানে তো লিখেই দিয়েছি আমি, কি বলা আছে যে ফ্রিডম লাইজ ইন ফলোয়িং ফলোয়িং রুলস অ্যান্ড রেগুলেশনস, মানে দৈনন্দিন জীবনের নিয়মকে যদি ফলো করো তাতেই তোমার স্বাধীনতা। তাহলে তুমি এইটাকে লিখেছো, কেউ এইটাকে এইভাবেও লিখতে পারে যে ফ্রিডম ফলোজ আর ডিসিপ্লিন লাইফ, তাহলে আমরা এটাকেও বলতে পারি ডিসিপ্লিনড লাইফ, এটাকেও বলতে পারি। ওকে, কেউ চাইলে তুমি এইটাকেও বলা যেতে পারে যে এইভাবেও লিখতে পারো যে ফ্রিডম কনসিস্ট in moving under discipline, তাহলে ফ্রিডম কার মধ্যে নিহিত আছে, ডিসিপ্লিন লাইফের মধ্যে নিহত আছে। তাহলে এটাকেও তুমি বলতে পারো। লাস্ট সেন্টেন্সটা কি আছে দেখো, লাস্ট সেন্টেন্সটা এখানে এসে আমার ডাবল ইনভার্টেড কমা শেষ হচ্ছে, এই পদটাকে ছাড়িয়া একটু এদিক ওদিক গেলে তোমার সর্বনাশ হইবে, তাহলে এখানে আমার ডাবল ইনভার্টেড কমা শেষ হচ্ছে। তাহলে আমি কি বলছি, ইফ ইউ স্লাইডলি আনফলো দিস, মানে যদি তুমি এদিক ওদিক যাও আর কি, মানে যদি এটাকে ফলো না করো, তাহলে ইফ ইউ স্লাইডলি মানে যদি একটু আনফলো দিস, মানে এটাকে আনফলো করো, মানে ফলো যদি না করো, ইয়োর ডাউনফল অ্যাওয়েটস ইউ, তোমার পতনটা তোমার জন্য অপেক্ষা করছে, মানে তোমার সর্বনাশ হবে। তাহলে আমরা কি করি, ওয়েট ফর ব্যবহার করি, ওয়েট ফর মানে অপেক্ষা করা, তাহলে ওয়েট ফর ইকুয়াল টু আমরা অ্যাওয়েট লিখতে পারি। আর যেহেতু ডাউনফল এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সেই জন্য আমি এখানে ভার্বের সঙ্গে এস যোগ করেছি। ওকে, কেউ এইভাবেও লিখতে পারো যে স্লাইটেস্ট অ্যাবিরেশন, এটা একটা কঠিন হয়ে যাবে, স্লাইটেস্ট অ্যাবিরেশন this track leads to your downfall, এটাকেও তুমি বলতে পারো। ওকে, তো আজকের আমার ট্রান্সলেশনের প্যাসেজটা এই ছিল, কিছু সহজ, অবশ্যই এর মধ্যে একটু টুইস্ট আছে। তোমাদের এই ধরনেরই ট্রান্সলেশন ক্লাসিক এক্সামিনেশনে তোমরা দেখতে পাবে, যেটা সহজ কিন্তু একটু টুইস্টেড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।